বেড়াতে যাবার মজা আসে শীতকালে, হারিয়েছিলে মজা জানো 20 সালে। শুরু করি এইবার কোথা দিয়ে বলো, প্রথমেই দীঘা এলো, চলো যাই চলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগ্নিবোস ব্লগ। তো আমরা এসে গেছি আজ একটা নতুন জায়গায় ঘুরতে, যাচ্ছিও ঘুরতে, খুব সুন্দর। তোমরা যেতে যেতে তোমাদের বাকিটা পুরোটা বলবো, বাট এখন যেটুকু দেখার, বাকিটা সারপ্রাইজ থাকুক। এখন যেটুকু দেখানোর তোমাদের সেইটুকু দেখবো। এখন আমরা খেতে এসে গেছি, তোমরা সবাই জানো শেরি পাঞ্জাব কোলাঘাট খুবই বিখ্যাত। আর আমরা সবাই ফ্যামিলি একসাথে গাড়ি করে চলে এসেছি। তোমরা সবাই একটু হ্যালো বলে দাও। চলো খেতে খেতে শেরি পাঞ্জাবের রিভিউ দেবো, চলো। খেতে বসে পড়েছি শেরি পাঞ্জাবে। তা আমার দেখতেই পাচ্ছ আমাদের খাবার চলে এসছে। তা তোমাদের আমি খাবারটা দেখিয়ে দেবো। আর সব থেকে বড় কথা, তো প্রত্যেকটা আমার ভিডিও যে মানির কবিতা দিয়ে শুরু হয়। মানি এখানে বসে আছে, আমার মা অ্যান্ড বাবা, আর আমাদের ড্রাইভার দাদা। তা আমরা এবার খাওয়া শুরু করব। চলো তোমাদের খাবার রিভিউটা দেবো আর বলে দেবো ভেতরে কি কি আছে। চলো। দেখতেই পাচ্ছ আমরা পুরি আর সবজি নিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা, চাটনি আর পেঁয়াজ তোমরা এটা অ্যাডিশনালি একসাথেই দেবে। তা এটা পুরোটাই আটার পুরি। তা আমরা একটু ছিঁড়ে দেখি কীরকম, ভেতরটা কীরকম দেখতে। দেখা যাচ্ছে ভেতরে কোনো পুর নেই, এটা পুরো নর্মাল পুরি। দুটো এনাফ, তোমাদের দুটো খেলে একদম পুরো পেট ভরে যাবে। চলো একবার একটা বাইট নিয়ে দেখা যাক কিরকম টেস্ট। একটু পুরি, একটু সবজি, টেস্ট করে একটা বাইট নিয়ে দেখা যাক। খুব টেস্টি হয়েছে, খুব ভালো। তরকারিটা একটু ঝাল ঝাল, লঙ্কাটা একটু ভালোভাবে দেবে, খুবই টেস্টি। আর পেঁয়াজ দিয়ে তোমাদের অসাম লাগবে। তোমরা একবার টেস্ট করে দেখো, একদম মাস্ট রেকমেন্ডেড। টেস্ট করে তোমরা কমেন্ট বক্সে রিভিউ দেবে কেমন। মোটামুটি খাওয়া দাওয়া শেষ। এবার আমরা দীঘার দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো। তোমাদের বলছি সারপ্রাইজ দেখেছিলাম কোথায় যাবো, বাট তোমাদের বলেই দিচ্ছি কোথায় যাচ্ছি, দীঘা। যাই হোক, শেরি পাঞ্জাবে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তোমাদের রিভিউ দিয়েই দিয়েছি অলরেডি, তোমরা দেখে নেবে। আর তোমাদের যেটা বলতে ভুলে গেলাম, দামটা আমাদের পার প্লেট 120 টাকা করে নিয়েছে, প্লাস জিএসটি। আমাদের টোটাল 5 জন ছিলাম, 600 টাকা হয়েছিল। তা টোটাল জিএসটি মিলিয়ে সেটা হয়েছে 630 টাকা। যাই হোক, কিন্তু আমি রেকমেন্ড করবো তোমরা চাটা এখান থেকে খেও না, কারণ চাটার দামটা একটু খুব হাই। নর্মাল একটা টি দেবে, রচা বা দুধ চা, রচায় সেম দাম যা জিজ্ঞেস করলাম, 29 টাকা, না হলে 55-60 টাকা, ঠিক আছে। তা আমি মনে করবো রাস্তার চা, মনে করো রাস্তা দাঁড়িয়ে গরম চায়ে চুমুক দেওয়ার মজা একটা আলাদা। তা আমরা সেটা করবো ইনফ্যাক্ট যেতে যেতে। তাহলে কাঁচা লঙ্কাটা জব্বর ছিল। হ্যাঁ, ওখানে কাঁচা লঙ্কাটা প্রচন্ড ভালো ছিল। কাঁচা লঙ্কাটা আচার ছিল, হ্যাঁ প্রচন্ড ভালো। আর তার সাথে তোমার কাঁচা লঙ্কাটা মানে ভেজে দিয়েছিল সম্ভবত, আচার, কাঁচা লঙ্কার আচার দিয়েছিল। তার সাথে একটা তোমার দিয়েছিল যেটা হলো তোমার গুড় আর তোমার তেঁতুলের একটা চাটনি, যেটা খুবই টেস্টি ছিল, হেলদি অনেকটা। তা তোমরা টেস্ট করে বলো। আর তোমাদের যেতে যেতে চা খাবো, ওটার মজা আলাদা। সেটাও তোমাদের কিছু ক্লিপস দেখাবো। তারপর একদম ওই ক্লিপস দেখার পর ডিরেক্ট দীঘায় গিয়ে কথা হবে। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি দীঘাতে আমরা এই সিবার্ড 1 হোটেলটায় উঠেছি। পাশেই একটা সিবার্ড 2 হোটেলও আছে। তোমরা যদি এখানে গাড়ি করে আসো, আমরা তো উবের করে এসেছি, তা আসার পর গাড়ি ছেড়ে দিয়েছি। তোমরা যদি গাড়ি করে আসো, তোমরা দেখতে পাবে এই সব কটা এখানে সব গাড়ি পার্কিংয়ের সমস্ত জায়গা আছে। আর ওই গলিটাতেও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তা আমরা এই জায়গাটাতে, এই হোটেলটাতে উঠেছি। হোটেলটা খুব ভালো। হোটেলটা কীরকম কি তোমাদের দেখিয়ে দেবো। আর এই দিকটা পিছনটা পুরোটাই বিচে গিয়ে একবার দেখা যাবে, খুব মজা হবে। দেখতে পাই তোমরা ঢুকে পড়েছি হোটেলের ভেতরে। তা আমাদের রুমটা হলো দোতলায়। তা আমরা এইখানটা হলো সিঁড়ি দিয়ে উঠে গেলে, চলো উঠি। আমাদের পাশে 204 এবং 202 নম্বর ঘর। এই যে আমাদের একটা ঘর হলো 202, এই রুমটা দেখে না। এইখানে একটা টিভি আছে, তোমার সেপটপ বক্স দেওয়া, কোনো অসুবিধা নেই। তারপর একটা সোফা দিয়েছে। তারপর এখানে একটা ছোটো বারান্দাও আছে। বারান্দাটা এই যে একটা চেয়ারও আছে, বারান্দায় বসে তোমরা সময়টাকে এনজয় করতে পারবে। এছাড়া এখানে একটা সুন্দর
একটা আলমারি না, এটা আজ প্রথমে আলমারি ভেবেছিলাম। এটা একটা তোমার আয়না দেওয়া আছে, এখানে কোনো রকম প্রবলেম হলে তোমাদের এখানে একটা কলিং নাম্বার দেওয়া হবে, আসলে ওইখানে ফোন করে ডিরেক্ট রিসেপশনের সাথে তোমরা কথা বলতে পারবে। এখানে একটা আলমারিও দিয়েছে, দেখছো তোমরা, এটা হলো আলমারির এরকম। তোমরা কোনো জিনিসপত্র যা লাগেজ ফাগেজ জানবে সব এখানে রাখতে পারবে। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ কি, এইখানে তোমাদের যে জলটা দেওয়া হবে, মানে সেই জলটা তুমি চাইলে মিনারেল ওয়াটারও নিতে পারো। তাছাড়া তোমাকে যে এরা যে জলটা তোমাকে নর্মাল ওয়াটার হিসেবে দেয় সেটা অলরেডি তোমার ফিল্টার্ড ওয়াটার। তা সুতরাং কোনো অসুবিধা নেই, খুব ভালো, মানে কোনো প্রবলেম নেই, খুব সুন্দর জলের ব্যবস্থা আছে। আর তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই, এটা হলো বাথরুম, খুব পরিষ্কার, গিজারও আছে। আর এটা হলো নন এসি রুম। চলো তোমাদের আরেকটা ঘর দেখিয়ে দিই। এখানে তোমরা যে যে জায়গাটা আছে হাঁটার, এখানে তোমরা একটা সোফাও দেখতে পাচ্ছ, এখানে তোমরা এসে বসতে পারবে। সামনের দিকটা এখানে এসে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এখান থেকে জায়গাটা কিরকম সুন্দর লাগবে। তার আগে তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই যে অলরেডি মানি এখানে বসে ফোন দেখতে স্টার্ট করে দিয়েছে, মাও বসে আছে। তাই রুমটা অলরেডি আমরা এখানে এসে ওয়ার্ল্ড কাপ দেখতেও শুরু করে দিয়েছি, এখনও শুরু হয়নি খেলা যদিও। যাই হোক, ওই ঘরটা এই ঘরটা প্রায় সেম, তাও তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হলো সেই আলমারিটা, হ্যাঁ এই ঘরটা হলো সেই আলমারিটা, এই ঘরের আলমারি। টিভি তো আছে তোমাদের, যেমন বললাম তেমনই জলের ব্যবস্থা। এখানে একটা নোংরা ফেলার জায়গাও আছে, এখানে টেবিল আছে, সোফা আছে, দুটো চেয়ারও তোমাদের দিয়েছে। আর সেম একটা তোমার টেলিফোন। আর যেমন ভুল করে আমি যেটাকে আলমারি বলছিলাম, এটা আলমারি না, এটা একটা তোমার একটা আয়না। সুতরাং এখানে একটা জানলাও আছে। আর এই বারান্দাটা, এই যে বারান্দাটা, কিছুটা কাজবাজ এখানে চলছে, তার অসুবিধা নেই। এটা তোমার কিছুদিন পর ঠিক হয়ে যাবে, কিছুদিনের বেশি দিন কাজকর্ম হয় না, ঠিক হয়ে যাবে, এই অফ পিরিয়ডে চলে। চলো তোমাদের এবার দেখিয়ে দিই যে বারান্দা থেকে কিরকম সমুদ্র দেখতে পাচ্ছি কিনা। আমরা দেখতেই পাচ্ছ, যদি আমরা বারান্দায় দাঁড়াই, বারান্দা থেকে দাঁড়ালে পুরো সমুদ্রটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি, পুরো ভিজিবেল সমুদ্রটা। কারণ এখানে সমুদ্রের সবথেকে সি ফেসিং হোটেল বলতে এগুলোই আছে, আমরা যতদূর দেখলাম। আর তো কেমন কিছু পেলাম না, একদম পুরীর মতো টাইপ। যাই হোক, একদম সামনেই সমুদ্রটা দেখা যাচ্ছে। সেখানে আরও কিছু এখানে সামনে সিবার্ড হোটেল 2, যেমন আগে বললাম সিবার্ড হোটেল 2 আছে, পরপর আরও কয়েকটা এখানে তোমরা হোটেল দেখে নিতে পারো। আর একটা জিনিস কি, এই হোটেলের মধ্যেই তোমাদের একবার দেখিয়ে দেবো, নিচে যাওয়ার সময় এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তোমরা ওই রেস্টুরেন্ট থেকে খেতে পারো। এখান থেকে বাইরে থেকে খাওয়াটা অ্যালাউ না, কিন্তু এই রেস্টুরেন্ট এখন কাজকর্ম চলছে, যেমন তোমাদের নিচে দেখালাম ভাঙাচোরা চলছে বলে ওরা বাইরে থেকে খাবার অ্যালাউ করছে, ঘরে এনে খেতে পারো। ইনফ্যাক্ট বাইরেও তোমরা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারো। আর বাইরের খাবারের কিরম কি দাম সেগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দেবো, বলে দেবো। আর কোনটা এর মধ্যে বেস্ট খাওয়ার হোটেল, অনেকগুলোতেই ট্রাই করব, ইচ্ছা আছে, দেখা যাক কোনটাতে বেস্ট, যেটাতে খাওয়ার হবে সেই ইনফরমেশনটা তোমাদের আমরা দেবো, ঠিক আছে। আর হোটেলের কখন কি রেঞ্জ থাকবে, মানে আমরা যে হোটেল ঘরটায় আছি নন এসি, সেই ঘরটার মানে পার ডে হলো মানে 1700 করে বলেছিল, সেটা আমরা একটু করে 1500 করে করেছি। তোমরা আসলে একটু বার্গেনিং করতে পারো যদি কমে, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এবার সিজন আর অফ সিজনের উপর ডিপেন্ড করে কিছুটা। যাই হোক, ওটা তোমাদের ব্যাপার, তোমরা কি করে সেটাকে হ্যান্ডেল করবে। যাই হোক, আমরা একটু কমিয়েছি কিছুটা, তোমরাও ট্রাই করতে পারো যদি কমায়। যাই হোক, বাকিটা বাইরে গিয়ে কথা হচ্ছে। তোমাদের বলছিলাম চা খাওয়ার কথাটা, আমরা এখানে এসে পড়েছি দীঘাতে। আসার পর এখানে চা খাচ্ছি। আমাদের হোটেলের ঠিক অপোজিটেই দিদির দোকান আছে, তোমরা দেখতে পারো। দিদির দোকানে এসে আমরা চা খাচ্ছি। তোমরাও যদি এখানে সিবার্ডে ওঠো, দিদির দোকানে এসে খেতে পারো। আর দিদির দোকানে তোমরা যদি মানে কাঁচা জিনিসপত্র সমস্ত কিছু এনে দাও, দিদি রান্না করে তোমাদের দেবে। মাছ, হ্যাঁ তোমরা যদি মাছ এনে দাও, কাঁচা মাছ দিদি ভেজে দিতে পারে, ঝোল করে দিতে পারে। চিকেন আনলে চিকেনের ঝোল করে দিতে পারে, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু করে দেবে, ঠিক আছে। এবার তোমরা এখানে এসে দিদির সাথে কথা বলতে পারো। আজকে আমরা বেরিয়ে পড়েছি বিকেলে মার্কেটটা ঘুরতে, কিছুটা ঘুরলাম, তারপর তোমাদের কিছু দেখিয়ে দেবো। মানে এখানে একটা মুক্ত বা এইসব সেট কিনতে গেছি, মানে এমন দাম বলছে, মানে একদম মাথা খারাপ করা দাম। মানে তুমি কলকাতার থেকে অনেক সস্তায় পাবে, এটা মুক্তর জায়গা কিন্তু অস্বাভাবিক দাম মুক্ত। চলো তোমাদের কিছুটা দেখিয়ে দেবো কি কি পাওয়া যায় এখানে। বাচ্চারা যদি আসে তোমাদের, তাহলে তোমরা এই বাচ্চাদের নিয়ে আরামসে এই গাড়িতে নিয়ে তাদের একটুখানি তাদের মজা দিতে পারো। খুব সুন্দর মজা গাড়ি চলে। তারপর সামনে কিছু দোকানও আছে, চলো আমরা এগিয়ে যাই, কিছুটা দেখি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান। এখানে কিছু চাবির রিংয়ের দোকান, সম্ভবত চাবির রিং পাওয়া যায়। তারপর এখানে ফটো ফ্রেমের সামথিং কিছু আছে। তারপর
দীঘার মার্কেটে যেরকম হয় আর কি, দীঘা পুরী সেমই, সব জায়গায় চাবি রিং ফিং সানগ্লাসের দোকান এরকমই। তাহলে এদিকে সে আইস গোলার যে দোকানগুলো, আইস গোলার দোকান পাবে, আইসক্রিমের দোকান পাবে। আর তোমাদের এই হোটেলের কথা কিছু বলবো পরে, মানে তোমাদের কিছু সিক্রেট কথা বলবো, এটা সামনে বলতে পারছি না, পিছনে একদম মানে পরে হোটেলে গিয়ে একদম জিনিসটা পুরো মানে খোলাখুলি বলবো, মানে কীরকম জিনিস মানে। চলো। আর এখানে দেখতে পাচ্ছ এইখানে এই 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 হোটেলটা হলো আমাদের, আর আমরা রাত্রে এখানে ডিনার করব এই হোটেলের রেস্টুরেন্টে। তো আমরা যেখানে বলেছিলাম সেখানে আমরা খেতে চলে এসেছি। তা তোমাদের বলতে পারি, এখানে হাত রুটি নিয়েছি আমি, তার সাথে চিকেন কষা নিয়েছি, স্যালাড নিয়েছি, আর মা আর বাবা ইয়ে নিয়েছে, ভাত আর চিকেন কষা নিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, চিকেনটা দেখতেই পাচ্ছ, দেখি খুব ইজিলি ছিঁড়ে গেল, বেশ নরমই আছে, বেশ ভালো খেতে। রুটি নিই, তার সাথে চিকেন নিলাম, বেশ কিছুটা পেঁয়াজ, এবার একটা বাইট দেওয়া যাক। প্রচণ্ড ভালো, মাংসটা খুবই নরম। আমি তোমার একটা সিক্রেট কথা বলবো, এই হোটেলটা তো খুবই ভালো। দুপুরে খাবার দাবার যেটা বলছিলাম ওটা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, খুবই ডিসেন্ট ছিল খাওয়া দাওয়া। যাই হোক, মাস্কটা নামিয়ে কথা বলি না, শোনা যাচ্ছে না। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আমরা সিবার্ড যে আমরা হোটেলটা দেখালাম, সিবার্ড 1-এ যেটা আছে ওর ঠিক পাশেই ইয়েস রেসিডেন্সি, রিজেন্সি বলে আছে একটা হোটেল আছে, তো ওখানেই পাবে। খুব ভালো রিসেন্ট খাওয়া দাওয়া, একদম এটাকে আমি রেকমেন্ড করবো। ঠিক আছে, আমি নিজে খেলাম, নিজে এক্সপিরিয়েন্স, তোমাদের এটাই রেকমেন্ড করবো। খাওয়া দাওয়াটা খুব ভালো, তোমরা খাও, খেয়ে তোমরা রিভিউ দেবে, মানে আমি 100% বিশ্বাস তোমাদের ভালো লাগবে। তোমরা এখানে অনেকেই বলবে তোমরা এই হোটেলে যাও, এই হোটেলে খাও, ওই হোটেলে খাও, দয়া করে খেও না, মানে এখানে শারীরিক প্রবলেম হবে। ওই হোটেলটা খেও, খুবই ভালো, খুব টেস্টি। আর এই আমাদের যে হোটেলটা সিবার্ড, ওর পাশেই ঠিক, এর পাশেই সিবার্ড, এখানে ওর পাশেই ঠিক এই রেসিডেন্সিটা, এই যে রিজেন্সি, বারবার রেসিডেন্সি বারবার ভুল বলছি, রিজেন্সি হোটেলটা। ওখানে খাও, ভালো থাকবে, ভালো খাবে, এইটুকু বলতে পারি। খাওয়া নিয়ে কোনো কমপ্লেন হবে না। বাকি আমন্ত্রণ নিয়ে যে জিনিসটা বলার কথা ছিল ওটা ঘরে গিয়ে বলছি। চলো। মায়ের থেকে জিজ্ঞেস করে এলাম, তা মা বললো যে এক একটা তোমার মাংসের প্লেট 200 টাকা করে নিয়েছে, তা 200 টাকা একটা প্লেটে 4 পিস করে মাংস থাকে। আর হাত রুটি যেটা আমরা খাই সেটা এক একটা 15 টাকা করে, আর ভাত এক প্লেট 70 টাকা। কিন্তু এখানে মনে রাখবে, ভাত তুমি মানে মিল সিস্টেম না, তুমি যদি ভাত নাও তোমাকে আবার এক্সট্রা 70 টাকা দিয়ে ভাতের একটা থালি নিতে হবে। বা তোমরা এখানে গ্রেভি টেভি কিছু চাইতে পারো, তোমাকে যেটুকু দেখিয়েছিলাম খাবারের ওইটুকুই তোমরা পাবে, বুঝতে পারলে তো? যাই হোক, তোমরা অল্প খেয়েও শান্তি আছে যদি সেই জিনিসটা খাবারটা ভালো হয়, কিন্তু অনেক জিনিস খেয়েও জিনিসটা কিছুই খেতে পারলো না, সব ফেলে দিতে হলো, নষ্ট হলো, মানে একদমই সেটা না। কারণ বুঝতেই পারছো আমরা খাবারের কি মূল্য, খাবার নষ্ট করা কখনোই উচিত না। সেখানে আমরা সে দুপুরটা কিছুই খেতে পারিনি, মানে খুব কষ্ট হচ্ছিলো ফেলতে, কিন্তু মানে অতি কষ্ট তো ফেলতে হয়েছে খাবারগুলো, মানে ওগুলো খেলে সবার শরীর খারাপ হয়ে যাবে। সুতরাং তোমাদের বলবো, তোমরা যদি আসো, তোমরা যদি ভালো খেতে চাও তোমরা ওই রেস্টুরেন্টটাতেই যেও, খুব ভালো হবে, ভালো করে খেও। যে ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি বলেছিলাম যেটা বাড়িতে গিয়ে বলবো, তো তোমার সেটা বলে দিচ্ছি। আমরা যে হোটেলটায় গেছিলাম, এখানে যে লোকাল হোটেলগুলো খাওয়ার জন্য আমাদের ডেকেছিল, যে ডাকছিল যে খেয়ে যান বলে, তা আমরা তখন অত না বুঝে আমরা ঢুকে গেছিলাম একটা তাহলে হোটেল আমন্ত্রণ বলে একটা হোটেলে। বাট হোটেলটা একদমই মানে খাওয়ার মানে পিসেই না একদম, মানে আমরা খেলাম 250 টাকা করে, তোমার ভেটকি মাছের একটা করে থালি নিয়েছিলাম, মানে সব থালির মধ্যে তো তোমরা জানোই, ডাল তরকারি, 2 রকম তরকারি দিয়েছিল, ডাল দিয়েছিল, তার সাথে তোমার ভেটকি মাছ নিয়েছিল, তা ভেটকি মাছ দিয়েছিল, মানে এত বাজে দিয়েছিল মানে খাবার। তরকারির একটা মানে 5 মিশালি তরকারি করেছে, এত ওভার কুক করেছে, তরকারি লিটারালি পুরো কালো হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, তোমার যে পটলের তরকারি করেছে এত স্পাইসি আর এত ঝাল, মানে খেলে পেটে সমস্যা হয়ে যাবে। তার মধ্যে মাছটা একটু ভালো করেছিল, তোমার সর্ষে দিয়ে মাছটা ভালো করেছিল, আর মাছটার টেস্টটাও ভালো ছিল, কিন্তু ডালটা এত স্পাইসের, এত লঙ্কার গুঁড়ো, প্রচণ্ড ভারী করেছিল।
আমরা কেউ কিছু খাবার খেতে পারিনি, সব ফেলে দিয়েছি। সুতরাং কিছু করার ছিল না, মানে আমাদের খাবার নষ্ট করতে খুবই বাজে লাগে, কিন্তু ওইটা খেলে সবাই অসুস্থ হয়ে পড়তো। এবার সেই জন্য আমাদের প্রত্যেকটা খাবার ফেলে দিতে হয়েছে। ওই জন্য তোমাদের রেকমেন্ড করবো, আমি যে দেখালাম যে রেস্টুরেন্টটা, তোমরা ওই রেস্টুরেন্টটাতেই যাও, ওই রেস্টুরেন্টটাতে খাও। তোমরা যে খাওয়ার টাকাটা দেবে সেটা তোমরা খেতে পারবে, মানে ওটা মানে তোমাদের টাকাটা দেবে, একটুও তোমরা খেতে পারবে না, সব নষ্ট হবে। তার জন্য তোমরা ওই রেস্টুরেন্টে যাও, ওটাতে খাওয়া দাওয়া করো। তোমরা যেইটুকু খাবে তোমাদের মনে তৃপ্তি করে খাবে, এইটুকু আমার তরফ থেকে সিওরিটি দিতে পারি আমি। যাই হোক, আর রেস্টুরেন্ট সম্বন্ধে কিছু একটু বলে দিই যেটা বলা হয়নি। ব্রেকফাস্টটা হয় বাফেটে, আর লাঞ্চ যেমন তোমরা চাইবে সেরকম লাঞ্চ পেয়ে যাবে, আর ডিনারও তোমাদের তো অলরেডি দেখিয়ে দিলাম, সেটা তোমরা পেয়ে যাবে যেমন তোমাদের ইচ্ছে মতো। কিন্তু মানে অন্য কোনো লোকাল রেস্টুরেন্টে কারো রেকমেন্ডেশন থাকলেও তোমরা যেও না, মানে আমি তো সাজেস্ট করবো, এবার বাকিটা তোমাদের ইচ্ছে। চলো, আজকের ব্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে আবার কালকে সকালে নতুন একটা ব্লগে।